আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি সবাই বসে যাব। ওই যে স্কুলের সামনে বারান্দার নিচে যারা বসে আছো তোমরা এদিকে আইসা পড়ো। আব্দুর রহমান তারে লই এগুলো পড়ো, সুইটারে লই আয় পড়ছে, এটা আব্দুর রহমানের ছেলে। আচ্ছা সবাই আইসা পড়ো। এই বারান্দায় কি করে ওরা? সবাই আসো, আব্দুর রহমান আসো, এদিকে সামনে আগে বসে। মাশাআল্লাহ, আল্লাহর খাস মেহরবানি। মোটামুটি আমাদের মাঠও তো আর এত বড় না, সবাই মাশাআল্লাহ চলে আসছে, লোকজন হয়ে গেছে কথা বলার মতো। এখনো যারা আসতেছে ফাতলা ফাতলা কাইক দেন, কারণ সময় তো কম, বেশি সময় নাই, আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। তো এই জন্য আপনারা ওই যারা এদিক সেদিক আছেন তারা একটু জলদি করে আইসা পড়েন, আমরা যেন কম সময়ের ভিতরে শেষ করে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তা আবার খুব খেয়াল করেন, কোনো ভূমিকা টুমিকা নাই, সরাসরি আলোচনা। যেহেতু সময় কম, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার খেয়াল মনোযোগ আছে এদিকে। এই তুমি কি আমার দিকে চেয়ে থাকো, সবাই শুধু আমার দিকে। আপনি ঘুরে বসেন, এই ফারুকে ঘুরাবো, আমার দিকে চেয়ে থাকো, মতিউর ঘুরাবো। আমিন বলেন। জাকিরে বয়ালাও বইব বইলে অন্য মাহফিলও কথা কয়, মাহফিলও কথা কইতো না। কত হয়েছে আমার লগে, আগে কত হয়েছে। জাকির আমিন বলো সবাই জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। চিন্তা করে দেখেন, তিনি যদি চিন্তা করতেন যে মানুষ না বানাইয়া গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি তিনি আমাদেরকে বানাবেন, পারতেন না? কথা বলেন, পারতেন না? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জুড়ে জবাব দিয়ে, পারতেন না? তোমরা ছেলেরা গিয়েছে আরে বসছো কেন? ছেলেরা আমার কাছে আসো, এটি বইব মুরব্বীরা না, তোমরা গিয়ে ওখানে বসে ফিরতে। যারা হাডু টাডুত ব্যথা ট্যাথা আছে তারা না বলবো, সব পোলাফান নিচে নেমে আসো, এদিকে আসো। পোলাফানে গিয়েছে আর হলো এটা কোন লাগে, এটা বুদ্ধি করে কারবার করন লাগে না, দেখা তারা না। আয় ভিতরে বসো, আসো তাড়াতাড়ি আসো, সময় কম। হাসান ভাই আরো এই সাইডে চলে আসেন, সামনে আসেন। এত পিছনে গিয়ে বসছেন কেন? এদিকে সামনে আসেন, নিয়ে আসো। মাশাআল্লাহ। আমি যখন এটা লাইট অফ করতে হবে, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ, এটি সবজি চাইয়া শেষ করতেন পারতেন না, মোবাইল ধরে রাখার দরকার নেই। আমি যখন যেটা প্রশ্ন করি একটু আওয়াজ করে সবাই জবাব দেন। আমরা যখন তার বাইরের লোক নাই, ইকবালের জোরে কথা কইতা না কইও। হয় বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? কথা কানা কি বানাইছেন? পকেটে ঢুকো। তো আল্লাহ তো ইচ্ছা করলে আমারে আপনারে, এই যে আমি মুস্তাক ফৈজি, আপনারা যারা আমার মুরব্বীরা আছেন, আমার ছোট্ট ছেলেরা যারা আমার কলিজার টুকরারা আছে, সবাইকে আল্লাহ ইচ্ছে করলে গরু ছাগল জন্তু জানোয়ার আমাদেরকে বানাই দিলে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুক। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদেরকে তাইলে বানাইছে কে? আহারে সবাই কথা বলে, কে বানাইছে? তোরা কথা বলতে পারছো না? আমরা কে বানাইছে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বানাইছে, তাহলে আমরা খুব সিহন কথা খেয়াল করে শুনলেন, তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, কোন পথে গেলে কল্যাণ, কোন পথে গেলে অকল্যাণ, কোন পথে গেলে শিরক বিদআত, কোন পথে গেলে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটা জানে কি বেশি আমরা নেতা না আল্লাহ? ফির সাহেব হুজুরে না আল্লাহ? ইমাম সাহেবে না আল্লাহ? মন্ত্রী না আল্লাহ? যেহেতু আল্লাহ আমরারে বানাইছে, আমরা কেমনে চললে ভালো হইব এটা আল্লাহ যা জানে, পৃথিবীর কেউ এটা জানে। তখন আমরা তো চলন লাগবো, আমরা তো আর থাইমা থামন যেত না। আমরা তো প্রত্যেক দিন ঘুমান লাগবো, সহালে আবার উডন লাগবো, গৃহস্থী করণ লাগবো, দোকানদারি করণ লাগবো, চাকরি করণ লাগবো, ব্যবসা করণ লাগবো,
পরিবার সংসার সব তো আমরা করণ লাগবো। মানে কেমনে করণ লাগবো জানে বেশি না কেডায়? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে সব জানে আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ডাক দিয়া কইছে ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে জানাইছে, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কে কয়? সবাই কথা কইয়া কে কয়? জোরে কইয়া কে কয়? আব্দুর রহমান গোলাম একবার কইছ তা তুই তুই ওই সুইটটা লই আইছো, তারপর হাতে বইয়া দিছো, তুমি আল্লাহ কইতে সমস্যা কি? এটি জানে বেশি কারো জোরে কইবেন। আমরা এখন বাইরের লোক তো আর নাই, এটাকে সিটাগেঙ্গে হুজুর না হাইয়া হুজুর আমি বাড়ি না গাই, আপনার বাড়ি না গাইস। তো এটা আমরা কথা কয়, মিলজিল করাম, একটা পরামর্শ করাম, জান্নাতরা কই আছে বিছেরা বার করাম। এই জান্নাতও যাইতে হইলে কি করণ লাগবে এটা থিতাইয়া দিয়া আমি যাই গিয়া আপনার উপরে কথা শুনবেন। আগামীকাল সকাল থেকে ওই অনুযায়ী কাজ শুরু করবেন। একদিন আমরা মরে যাই গিয়া মসজিদের মাইকে কইব, আমরা কাফন পরাইয়া দাফন করব। সকলে দেখবো মাটির কবর, আমরা গিয়া দেখাম মাটির কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বাইরে দেওয়ার কিছু নেই, দূরে দো আমিন কর। তাইলে কি কথা দাঁড়াইলো? আমরা কোন পথে গেলে ভালো হইব, কি খাইলে ভালো হইব, সুবিধা কোনটা অসুবিধা কোনটা এটি জানে কারা? যেহেতু বানাইছে আল্লাহ। আল্লাহ আমরা কি দিয়া বানাইছে আল্লাহ জানে, কেমনে বানাইছে জানে, এই শরীরটা কি সহ্য করবো জানে। শীতকালে কুদ্দুর শীত দিলে আমরা সহ্য করতাম পারাম, গরমের ভিতরে কুদ্দুর বেশি গরম দিয়া লাইলে আমরা ক্ষতি হইব, এটি সব জানে আল্লাহ। তাইলে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ডাক দিয়া কইছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যারা মাগরিবের পরে 25শে ডিসেম্বর তোমরা যারা মাগরিবের পরে মডার্ন হাই স্কুলের সামনে বইছো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি, চলেন আমরা সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তো কইছি, তো আমরা কই আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমরা কইছি। ওহন কিতা করতাম আল্লাহ, আপনি যেটা যেটা করেন এটা আমরা না করলেন আমরা দোষ। তো আমরা তো কইলাম তো লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া সারছি, আপনি নিজেও শুনছেন, ফেরেশতারা সাক্ষী আছে। ওহন কিতা করতাম আল্লাহ কইছ? আমরা জি আল্লাহ কইছি। এবার একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? একটা মানুষ দিনের 12টায় যদি ইসলাম গ্রহণ করে, 12:15 জোহরের ওয়াক্ত হয়ে যায়, এই ঈমান আনার পরে তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। আমরা কলমা পড়ার পরে মুসলমান হয়ে গেলাম, আমরা আল্লাহরে ডাক দিয়া কইলাম মাওলা ও রব্বে কারীম, আপনি যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো পড়ছি। এখন 2 নম্বরে কি করতাম? 2 নম্বর কাজ হলো আনাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা কই নামাজ পড়লে কি লাভ? কয় লাভ আছে। আল্লাহ কন্যা কি লাভ? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ আদায় করতে পারো তাইলেই নামাজে তোমরা মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। একজন মাদ্রাসা স্কুলের ছাত্র থাকো, এদিকে ছোট বাচ্চারা যেন কথা বলতে না পারে, এটা একজনের খেয়াল রাখো। এখন আইএসের একটা ডিফা বানছে, তোমরা বই বেয়া না, জায়গা না থাকলে না কথা জায়গা সরম পাইছে। আমি তোমরা যাইতা কইছি কেউ রে কইছে ইয়ে মাহফিল বইটা আনে আমিন বলো। তাহলে বুঝলাম ঈমান আনার পরে আমাদের কাজ হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম। আমরা তো মাগরিবের নামাজও জামাতে আদায় করলাম। 1 নম্বরে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আমরা নামাজও তো পড়লাম সবাই জামাতে। এরপরে কি করতাম? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবা। বুঝলাম, আমরা তো যাকাতও দেই। এরপরে কি করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা,
ইমান আনছো, নামাজ পড়ছো, রোজা এই জাকাত দিছো, এবার তোমরা বছরে 1 মাস যেই রোজা ফরজ করছি এই রোজাটি রাখো। আমরা কই জি আল্লাহ নিয়ত আছে, মার্চ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হইলে আমরা পুরো 1 মাস রোজা থাকলাম। এরপরে কি করতাম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাইলে তোমরা হজটা কইরা রাইও। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন সহজভাবে, কত কঠিন আমরা মনে করি ইসলাম একবারে সহজ। এই যে 4-5টা কাম করতাম পারলে আমরা ইনশাল্লাহ মরিয়া থেকে এরপরে আমরা লেগে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তো কইল যে সামর্থ্য থাকলে হজটা কইরা লাইও, এইটা তো বুঝছি না সামর্থ্যটা কিটা। মুফাসসিরিনে কেরাম কয় সামর্থ্য হইল 2টা জিনিস, 1 নম্বরে আর্থিক সামর্থ্য, 2 নম্বরে শারীরিক সামর্থ্য। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, শরীরটা ভালো না, আপনার উপরে হজ ফরজ না। মাশাআল্লাহ আপনার শরীর খুব শক্তি, কিন্তু দিনে আইনা দিনে খান, এইটা আপনার উপরে হজ ফরজ না। তাইলে হজ ফরজ হয় কেমনে? কয় শরীরটাও ঠিক থাহন লাগবো, আবার সামর্থ্য থাহন লাগবো। অর্থাৎ তুমি হজ গেলে 1 মাসের লাগিয়া তোমার বিবি বাচ্চা যেন মানুষের ঘরে ঘরে আদর না লাগে, তারা যেন ভিক্ষা করে খাওয়ান না লাগে, এইরকম লাইন গার্ড করে যদি দিয়া যাইতা পারো তাইলে তোমার হজের সামর্থ্য, তাইলে শরীরটাও বালাওন লাগবো, টেহাও থাহন লাগবো, এরপর হইল হজ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমি বাইঙ্গা বাইঙ্গা একটা একটা করে কইছি। কিতা কইছি? নামাজ, জাকাত, রোজা, হজ। এর বাইরে আল্লাহ কোরআন শরীফে কিছু কইছেনি, আমি বিচারছি। বিচাইরা সূরা শূরা, একটা সূরা আছে, এই সূরাটা হইল আপনার এই 25 পারার ভিতরে। এই সূরাটার ভিতরে আপনার আয়াত আছে আপনার 53টা, রুকু আছে 5টা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কখনো কথা কেন কখনো নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে মক্কায় আসিল কয় বছর? হ্যাঁ মাশাআল্লাহ, কয় বছর? এরপরে অত্যাচার সহ্য করতে না পারে কথা কইয়ের সবাই, যেটা ইকবালে তো কইয়েই দিল 13 বছর হোনার পরে দ্বিতীয়বার জিগেলে লইয়া পড়তো সমস্যাটা গীতা। কয় বছর? 13 বছর আসিল মক্কা। এরপরে অত্যাচার সহ্য করতে না পাইরা গেছে গা মদিনা। হ্যাঁ আসিল 10 বছর। 10 বছর পরে তো নবীর এন্তেকাল করলো, নবীজি দুনিয়া থেকে বিদায় হইল। এই মক্কায় 13 বছর থাকা অবস্থায় যেই যেই সূরাটি নাজিল হইছে এটি রকায় মাক্কি, আর যেই যেই সূরাটি মদিনায় গিয়া সারছে পরে বাহি 10 বছর নাজিল হইছে এটা রকম মাদানি। তো এলে মক্কি সূরা হইল এটা, এটার মধ্যে আয়াত হইল 53 করে না, আমার কথা কেন আয়াত করে 53 হইল আয়াত, রুকু করা 5টা। এটা আমরা মুখস্থ করা। এই সূরাটা আছে 25 পারা। কয় পারা? হ্যাঁ 25 পারার 25 পারার একবারে প্রথম পৃষ্ঠায় সূরাটা। কয় পারা? সবাই কয় না, মুখস্থ করে নিলে সমস্যা কি? সূরার নাম হলো সূরা। সূরার নাম কি? ওই যে আমরা তরকারির ঝুলতে সূরা কই না, এটা মনে রাখলে এটাও মনে রাখা যাবে। তো সূরার নাম হলো সূরা সূরা। আর এটার নাম আয়াত আছে কয়টা না? এই রুকু আছে কয়টা না? 5টা। আর এই আয়াত নাকি মদিনায় না মক্কায় নাজিল হয়েছে? কি মদিনায় না মক্কায়? এই জন্য এটা নাকি এই মাদানী সূরা না মাক্কি সূরা? দেখছেন কত জিনিস মুখস্থ করে লাইছেন। এই সূরাটার নাম হলো সূরা সূরা, আয়াত হইল 53, রুকু হইল 5টা, সূরাটা মাক্কি অর্থাৎ মাদানী জীবনে নাজিল হয়েছে। আর আমি যে আয়াতটা তখন শুরু করা এটা হলো 13 নম্বর আয়াত। কয় নম্বর? আচ্ছা, এবার এই 13 নম্বর আয়াত রে, এই 13 নম্বর আয়াত পাইছি আমরা। 13 নম্বর আয়াত আল্লাহ কয় আন আকিমুদ্দিন। আচ্ছা, নামাজ যে কায়েম করছিল কইছিল আকিমুস সালাহ। কি শব্দটা দিয়ে করছিল? আকিমুস সালাহ। সালাহ অর্থ নামাজ, আর আকিমু মানে তোমরা কায়েম করো। তাইলে যেই শব্দটা দিয়া নামাজ ফরজ হইছে এই শব্দটা দিয়া কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ লাগলো। শব্দগুলো একটাই, এক জায়গা সালাহ আরেক জায়গা হলো দিন। তাইলে নামাজ কায়েম করো এই আয়াত দিয়া ফরজ হওয়ার কারণে আমরা নামাজ পড়তে আসি। এখন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো।
এই কথাটা যে কইল এখন তো এটা লইয়া কথা আছে। এই আকিমুদ্দিন এখন দিনও তো কায়েম করা ফরজ, দিন দেখি তারে কয় দিনটা হইল তুমি যেমনি কইছ নামাজ, রোজা, হজ, জাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ, এটি হলো সবটি মিলেই ইসলাম। আর এই সব দিনে কায়েম করণের নাম হইল দিন কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে করে ভাইয়া ভাইয়া কই, হ্যাঁ এই তিরান ফালান তরকান টিনান রুয়ান খাফান, তইলে বুঝে গেল আমরা কিটা করবো? আমি তো কোনো কইছি না, বললাম আমি ভালো যখন কইছে যে ফালা কথা কোন তোরা, যখন কইছে ফালান, যখন কইছে তরকান, খেয়াল করে যখন কইছে ফালান তিরান তরকান খাফা রুয়ান মিস্ত্রিয়ান স্ক্রুবান টিনান, তখন বুঝতে হবে কিটা করবো এবার না এটা দিয়ে তরকারি রাখবো না, নমুনা কয় আপনার এত বুঝাইয়া ঝুড়ে কোন তোর এটা কিন্তু বাবু কক আপনার নাকি আরো ঝুড়ে কথা কোথা আর ফলাবার ঝুড়ে কথা করি। এত টান যখন আনবো তখন বুঝা গেল এবার কি করবো, তাইলে এবার ঘর তুলবো দেখে টিনের কথা কইছে, তরকের কথা কইছে, ফালার কথা কইছে, রুয়ার কথা কইছে, খাফের কথা কইছে। তা আল্লাহ যে কইলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও, পর্দা করো, চুরি করো না, ডাহাতি করো না, লুটতরস করো না, ফিটাফিটিত নাই, লাইল ঠেললো না, তারপরে এই মারামারিত নাই, তাইলে এটি দিয়ে বুঝা গেল আল্লাহ কি করতে চায়, দিন কায়েম করতে চায়। ঠিক কিনা কম? এই দ্বারা আবার আলগা করে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, ফালা ঘরের একটা অংশ, রুয়া ঘরের একটা অংশ, তরক ঘরের একটা অংশ, তীর ঘরের একটা অংশ, সবটি মিলেই হইল ঘর। ঠিক কিনা কম? যদি ঘর কয় তাইলে এরপরে আর আলগা আলগা কখন লাগতো না। আমি তোকে ভাবলো আমরা একটা ঘর তুলাম, তাইলে এবার আমি বুঝবো ফালা কেমন লাগবো, তীর লাগবো, তরফ লাগবো, রুয়া লাগবো, খাপ লাগবো, টিন লাগবো, টুয়া লাগবো, আমি উফরে দিয়ে কেন ঠিক নেই। তাইলে আমি যদি আটকা ঘর কই জ্বালাই তাইলে যারা বুদ্ধিমান মানুষ ঘরের যা আছে সব বুঝ জ্বালাইব। আর আমি যদি আলগা আলগা কই কয় হ এটি ঘরও লাগান যায়, এটি ঘরও লাগে ঘর বানাইতে। আল্লাহ আলগা আলগাও কইছে আবার একখানেও কইছে নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও। আবার একখানো আটকা আজমালি ধুবাইয়া কইয়া লাইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দিন কায়েম করো কোনের লগে লগে এখন কলমা শরীফ আসেনি, আবু জহিন্য কথা কেন আসেনিও, নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, ভেড়িতের পর্দা আসেনি, সব এটার ভিতরে ঢুকে গেছে, ইনক্লুড সব এটার সাথে আওতাভুক্ত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবার আমরা আসল জায়গা ফিরে গেছি গিয়া। আমি আপনার মূল কথাটা যেহেতু বুঝাই লিতাম পারছি, বাহি ওষটা একবারে ফানির মতো সোজা। তাইলে নামাজ এটা কি পুরা দিন না দিনের অংশ? বুঝা করেন নামাজ কি শব্দ এইটাই ইসলাম না এটা ইসলামের একটা অংশ? হজ এইটাই ইসলাম না ইসলামের একটা অংশ? জাকাত এইটাই ইসলাম না ইসলামের অংশ? অংশ। তাইলে অংশটির একখানো কইরা কয় দিন, অংশটির একখানো কইরা কি কয় দিন। এখন যদি দিন কায়েম হইয়া যায় এটার ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি। আচ্ছা এবার আমরা আলগা আলগা না কইরা, আমরা তো সময় কম, বাঁচাম কয় বছর, 60-70 বছর বয়সে মানুষ আমরা এগুলো বেশিরভাগ মরে যায়। আমরা পুরাটা গ্রাম চুক্তি 100 বছর বয়স আছে, একটা মানুষও নাই। আছে ও কাকু 100 বছর বয়স আছে? আপনার কত হইব? 70-75 মাইতে দিয়া ফাঁস নাই না হলে 77 হইব আর কি হলো তো। হ্যাঁ আচ্ছা জান হইছে যে হইছে আচ্ছা 70-এর উপরে এরকম 80 বছর এরকম কথা বলা কি পাওয়া গেছে? 100 বছর পাওয়া গেছে? নান্ডু ভাইছো তোমরা কেন কাটা 100 বছর বয়স্কার কর না গাছকা একটা কথা কইল আর কি বড় বড় 100 বছর বয়সের মানুষ আমরা না গাইস 80। হ্যাঁ ইমাম সাহেবের বয়স কি 100 বছর হইব নাকি? না না, এবারে এই ফুলের থেকে তো এবারে এইরকমে দেখতে আসি। আমি ছুটি থাকতে এবারে যেরকম দেখছি ওহন তো এইরকম। এবারে কি এমন নাকি যে ওহন হুগাই গেছে, আগে মোটা ছিল এরকম আমরা বেআই না এবার মার হাবা কয় না রে। 100 বছর বয়স হইতো না। আমিন বলো। নাই সময় কম, এর ভিতরে অনেক জায়গায় চালানো লাগবে।
সময় কম, বেল্ডিং পেজে গেছে, এর ভিতরে কুমিল্লা যাওয়ার লাগবো। তাহলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? ফাতলা ফাতলা। যেহেতু কম সময়ের ভিতরে আমার কুমিল্লা যাওয়ার লাগবো, তাহলে আমি কোনো মর খাইলাম এসের মতো আটলে এখনো শর্ত না। এটা কোনো এখানতে বাইক যাওয়ার না, এখানতে কোনো দোহানো যাওয়ার না, এখানতে কোনো দরবারও যাওয়ার না, এখানতে কোনো বাজারও যাওয়ার না। আমার যাওয়ার লাগবো কখনো না কুমিল্লা। তাহলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? হ্যাঁ, কাইট 15 বছর। আবার বাইশে গীত কিতাও না, কিতাওর সময় নাই। হয় আমার এই মাগরিবের আগে কুমিল্লা গিয়া পৌঁছন লাগবো। আমরারও মরণের আগে দিয়া জান্নাতের লাইন গাট কই ঢালাও লাগবো। সুবহানাল্লাহ কইতাম না? তাহলে এখন কি আস্তে আস্তে আপাতত করেন না বাড়াইয়া কই ঢালাও? বাড়াইয়া কই ঢালাও লাগবো। তো আমরা আলগাল গাইতা না কইয়া আল্লাহ যে কইলো আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন এই দিনটা কিতা এটা কুতুর বুঝ জ্বালাও লাগতো। এই ওয়াজ শেষ। দিনটা কিতা এটা? আল্লাহ যে কইলো এই দিন কায়েম করতাম, জিনিসটা কি চায়? দিন কায়েম কারে কয় শুনো, খুব খেয়াল। ব্যক্তি জীবন মানে আমি, পারিবারিক জীবন মানে আমায়, আমার বউ, আমার ফুতে, সমাজ জীবন আমরা বাড়িওয়ালা দুই তিনটা বাড়িওয়ালা মিল্লা, এরপরে হইল তোমার গ্রামিক জীবন, এরপরে হইল অর্থনৈতিক জীবন, নৈতিক জীবন, এরপরে তোমার বাজারঘাটকরণ। অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করে, জন্ম থেকে মাইদার কোনো জায়গা আছে নি? কথা কয় না কেন, আমি কিছু বুঝলাম না তো কিছু। মাইদে জন্ম থেকে মৃত্যু যদি কইয়ালা, এটার বাইরে আর একজন মানুষের জীবনে আর কোনো জায়গা আছে নি? জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে ঘুমাইতে যাওয়া, অর্থাৎ ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার এই জীবনের যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, এর ভিতরে যতগুলা কাজ আছে, এই কাজগুলাকে আল্লাহর বিধান, নবীর তরিকা, কথা বললাম দুইটা কইছি, যত কাজ আছে সবগুলা কাজকে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা, এটার নাম হইল দিন কায়েম করা। সহজ হিসাব। এত কনাকান্সি মাইরা অন্য গ্রামও গেলে ওয়াজ করানোর এত ঠেহা নাই। এত করে বুঝাইয়া বুঝাইয়া হাম বরাবর কইয়া যে জ্ঞান যে ধরতে পারে ধরব, না হইলে চালগ হয়ে যাবো। কিন্তু আপনারা আমার গ্রামের মানুষ, আপনাদের আমার প্রতি অধিকার আছে, আমার আবার আপনাদের প্রতি দায়িত্ব আছে। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কইয়া কোনাচ্চা ফাড়ি দিয়া যাই গাই, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আমি কিন্তু আল্লাহর কাছে আসামি, কারণ আমি এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের অধিকার আছে। আমি যে দূর বুঝছি সবটা বুঝ আপনারা বুঝাইয়া কইয়া দেওয়ার, এটা আমার দায়িত্ব। তাইলে এখন আপনি যদি মনে করেন যে আমি আপনার হিংসা কইরা কইতে আসি, ছেলে আই তুমি উৎসুক দোকানটা খুলে আসছি না, তাকে বাহির দেন ওয়াজটা শুনিস না, তুমি উৎসুক আনতে বাজি দিয়া। আর তার তো কোনো দোষ নাই, তেজ উঠতে গেল তার লগের তারা কিতা করছেন বইয়া বইয়া গজবে ধরছে। আমরা তো আর লাগে আমরা যে অন্যায় করে তারে ফাইটটা দিয়া বইয়া থাকে, কেউ ডাক দেয় না। এটা হলো মূল সমস্যা, ঠিক কিনা কর? না হইলে সরকারের বদল তো কতবার হয়। সরকারের বদল রাষ্ট্রীয় আপনার সরকার মারা গেলে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয়। সরকার বদল হইতেই পারে, এক দেশে কি সারা জীবন সরকার থাকবো নাকি? সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, এমপি, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, উপদেষ্টা সব এক লোকে ভাগ্যে যাওয়া, এটা কোনো ভালো লক্ষণ না, ঠিক কিনা? এটা হইছে কে? ওই ডাকুনে না, যে ডাকুনে না তো, যদি ডাকুন তো তৈলে আর এক লোকে ভাগ্যে যাওয়ান লাগলো না। আমি কতভাবে কইছি, ও আপনারা যেই কামটি করেন এটি হয় না, এই কামটি করণটা লক্ষণটা ভালো না। কেউ কোনো সারা জীবন ক্ষমতা থাহে না, একতারা থাহে আরেক তারা আইয়ে, একবার যায় আরেকবার আইয়ে, এটাই আল্লাহর পৃথিবীর নিয়ম। একতারা ফুতে যাইব, বাহে যাইব, ফুটাইব, ফুতে যাইব, নাতি আইব, এমনি তো সংসারটা চলে, রাষ্ট্র এমনি চলে। আপনি এমন কাম কে রে করবেন যে দেশ সাইডে যাই কেমন লাগবে?
কোনো ফেসাফেসি ওয়াজের দরকার নাই তো। আপনি এমন কার করবেন কেন যে আপনি ডরান আমার ইনি মারে? কে রে আপনার মারতো? কে রে মারতো আপনি রে? কারণটা কি? আপনি তো এই গ্রামের সন্তান, আপনি এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। আপনি এমন কাম করেন কেন যে আপনি ভাগ্যা কেমন লাগে? তো এইরকম কাম করবেন তো ভাগ্যা যাবেন, যার যার কর্মের ফল। ঠিক কিনা কর? ঠিক না কাকু? কর্মের ফল না। এখন এবারে যদি আরেকবার আরে মারে তো হেতে ভারী গাড়ি বইয়ে থাকবো না, আইবেন নি আমরা গাড়া দিয়া। এটা সহজ হিসাব, এটা কোনো কঠিন ওয়াজ না তো, এটা সহজ নিয়মের কথা। মা আপনি হাতারে বাড়ির গাড়ি খাই দুইটা দিয়ে দিবেন, তো আবার হাতে দুইটা ফাতা ফাতা দিয়ে দিব না আপনি রে? এর লেগে বুঝ করে চলন লাগে। আমি যদি আপনার একটা ফত কই, আপনার আমার লোকে বারবার বালা কথা কইবেন, এত ঠেহাগিতে আপনার আমি ফিরসাব দেখে একেবারে লেইলে সারবো নাকি? আমি ফিরসাব হইয়া ফতাইতাম ফারা, আপনার সাধারণ মানুষ হইয়া ফতাইতেন ফেরতেন না। কারণটা কি? কি কারণ? তাই জন্য বুঝ করে চলন লাগবো, হিসাব করে চলন লাগবো। আমি আরেক বাড়ির বাড়ি, আমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে যে আমি এবারে মারি, তা এবার বাড়ির গাড়া দিয়া যদি কোনো সময় আপনার তারা যাওয়ান লাগে, এই জন্য বুঝ করে চল। মার হাবা কন না কেন? যেরকম মার হাবা। তাইলে নামাজ কায়েম করা মানে কি? আর দিন কায়েম করা মানে কি? আমার ব্যক্তি জীবনে আমি যেই যেই কাজটি করাম, সবটি করাম আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। তৈলে দেখবেন দুনিয়াতে কেউ আপনার শত্রু হইতো না। ঠিক কিনা? কেউ শত্রু হইতো না। আপনি কেউ শত্রু বানাইতে পারবেন না। আপনি সব সময় আল্লাহর বিধান মান্যা চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ এর ক্ষেতের জিনিস চুরি করেন না, লাইল খেলতে আরেকবারের ক্ষেত ডুহেন না, হেবাড়ার বুট হেবাড়া দেয়, আপনি বুট চুরি করেন না। তা আপনারা কেউ বুট চুরি করবো? কিন্তু হেবাড়ার বুট হেবাড়া দিতে পারে, আমার বুট আমি দিতাম পারি, আপনার বুট আপনি দিতেন পারেন। তো বাংলাদেশে তো গত 3টা নির্বাচন হয়েছে, বুট বুট খেলায় না হয়েছে, বুট কি হয়েছে? এটা তো বানান্যা কথা না তো, ঠিক রে? না হইলে আমিও তো নিজে তো সাক্ষী। আমি 18 সালে যে নির্বাচন হইলো ভারো, আমি তো আগে যাইতে মাদ্রাসা ধরেছি, ভোট দিতাম আইতাম লইছি। পরে বকুল ফুল গাছের তলে আইয়া সারছি। পরে আমার এই যে গায়ে মুরাদবাড়ির ফলাফানি হুজুর কই যা? আমি ভোটটা দিয়ে কারবার শেষ না, কারবার দায়িত্ব ঘটাইলেছে ধরা। তা আমারটা আমি দিতাম পারছি না বাবুর, আমার ওইদিকে চুরিও ধরে। তো আমি কয় আমি ভাই আমি যাইতাম লইতাম, আমার ফলাফানি কইছে কারবার করলে ঘটাইলিস। এর বেশি তো আমার দোকানে সত্য আছে, এটা আমি কইলে অসুবিধা কি? ঠিক রে? কথা না ঠিক রে? কিরকম বলল? কি দরকারটা আছে? এবার একটা সহজ কথা কই। আওয়ামী লীগ একবার ক্ষমতা চাইছে, পরের বার যদি ফেল করতো, পরের বার আবার আমার লাগলো। এটাই নিয়ম। একবার আইছে, কোনো কারণে খারাপ কাম করো অথবা জনগণের ভোট না ফেল করছে, তো পরের বার আবার ফাঁস করলো। আবার না হইলে বিএনপি লইল, এমনি বদলাইয়া টদলাই থাউন গেল। ওখান একাধারে থাকতা গিয়া ওখান যে আমও গেছে চালাও গেছে। একবারে থাউন জানা তো, এটা নিয়ম নাই তো, নিয়ম নাই এটা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, জোরে কন আমিন। আচ্ছা, এবার যেটা কইতাম ইসলাম আকিমুদ্দিন, তো নামাজ ফরজ করছে আকিমুসসালাহ, যেই শব্দটা দিয়া দিনও ফরজ করছে এটা দিয়া। দিন কারে কয় বুঝাইয়া কইছি কইলাম আমি। আপনার এই একেবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, গৃহস্থীকরণ, দোকানদারিকরণ, ডাক্তারিকরণ, শিক্ষকতা করণ, প্রতিষ্ঠান চালান, ছাত্র হন, শিক্ষক হন, ফিরসাপ, মুড়িদ, লাটসাপ, যে হইবেন কর্তব্য আল্লাহর বিধান অনুযায়ী আর নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আপনার বিধান দিছে কারায়? জোরে কয় না। বিধান দিছে কারায়? আর তরিকা দিছে কারায়? নবীজি। নবীজি যেমন যখন কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, এখন সাহাবারা সবাই উঠতে দিছে, দৌড় গেছে নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন শরীফে বিলে আয়াত নাজিল হইছে, নামাজ বিলে কিতা, এটা বিলে কায়েম করণ লাগবো। তো নবীজি হ্যাঁ ঠিক জায়গা তাইয়া পড়ছো, আসো আসো আসো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই সোজা করিয়া কাবা ঘরের সামনে লাইন ধরে দাঁড়াইছে। এবার কইতেছে সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। কয় ইয়া রাসূলুল্লাহ ফরতামে দোয়াইছি, কেমনে ফরতামে এটা তো জিগাইতাছি। কয় সাল্লু, তোমরা নামাজ কায়েম করো। কয় কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়া, এখন আমি 2 রাকাত নামাজ পড়া, তোমরা চাইয়া থাও টাসকি লাগাইয়া আমি কেমনে নামাজটা পড়ি। তো সাহাবারা চাইয়া দিছে, নবীজি আল্লাহু আকবার। তো নবীজি হাত তুলছে, নিয়ত বানছে, তাকবীরে তাহরিমা বানতে দোয়া ফিরা
এরপরে সানা পড়ছে, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়ার লগে কেরাত মিলাইছে। আল্লাহু আকবার। তো সাহাবারা চাইয়া দিছে, নবী দি বিয়া হইল। তো নবীগুলো মনে 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 কয় না, জোরে জোরে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া খেয়ে আবার সুজা আল্লাহু আকবার কইয়া সাজদাত গেছে গা, নাক কপাল মাটিত লাগাইয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপর আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এখনো দোয়া আছে, দোয়া না পড়লে হইব, পড়লে ভালো। এরপরে আবার সাজদাত গেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আবার খেয়ে লইছে। এমনে 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 নবীজি নামাজটা পড়ছে। এরপরে কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় কেমনে? কই এই যে এইমাত্র আমি যেমনে নামাজ পড়লাম এমনি। না আজকে না করবেন সুবহানাল্লাহ। এই শরীরটা তোমার কি খাইব? তোর সুবহানাল্লাহ করলে হচ্ছে দেবো শরীরটা। আল্লাহ একটা সুবহানাল্লাহ কয়তাম ফেললাম না, ইত্যাদি রত করে লাগাইয়া। তাইলে সাহাবারা যখন আল্লাহ হুকুম করছে, কেডা নামাজের হুকুম কেডা করছে? কথা কেডা হুকুম করছে কেডা? আর কেমনে ফরন লাগবো দেখাই দিছে কেডা? নবীজি। এই দেন না বলল দিন কায়েম কর। এখন নামাজ ছাড়া আর কোনো কাম নাই। আমরা ঘুমের থেকে উঠা, এটা আবাদত। এখন আপনি ঘুমের থেকে এমনি উঠবেন, এটার নিয়ম আছে। আর আপনি নিয়ম মানেন না দেখে আবাদত হয় না। কারণ নিয়ে যদি আবাদত বানাইতেন চান তাহলে দুইটা কাম করণ লাগবো। বিধান হইল আল্লাহ, তরিক হইল নবীজি। এখন ঘুমের তো উঠন কেমনি? হুজুর সারা জীবন তো উঠতে সাইডে একটা টানা দিছি, টানা দিয়া সেরে ইয়া করে গেলা কো, টানাটা দিয়া সেরে ডাক দিছে গেলা কো। আমি তো এখনো কেন আমি ইয়াটা কো, কয় কি তাড়া? কই বালিশের কান্দাতে তো রাখছিলাম। আর কি তাড়া করতেন ধরেন না? আসি গেছে কই না? কয় কি তাড়া? কয় বিড়ির প্যাকেটটা। আমরা তারা ঘুমের তো উঠছে। নাউজুবিল্লাহ কোনটা রে? তাইলে তরিকা আল্লাহ নবীর তরিকা হইছে নি? আমার কথা না, নবীর তরিকা হইছে। নবীজি কি ঘুমের তো উঠতেছে বিড়ির প্যাকেট বিচারছে? আপনি যে চেতাচেতি করতেছেন হে বিড়ির কই নেবেন, এই একটা ভাব লইয়া লাইছে। কারবার কি আপনার না বলে মুসলমান? তাহলে এতক্ষণ আমরা কথাবার্তা উপযুক্ত করলাম, ফাইনাল করলাম। আমরা বিধান মানাম কা, তরিকা মানাম কা? ছেলে বস। হ্যাঁ না জাহান তো উঠতে গেছে। হ্যাঁ নয় তাই মনে করছে অন্য হুজুর। বেড়া কিতা কারবার যাইতেছে, টের পাইতেছ না? হেন সিফা দিয়া বইয়া থা উঠে মারহাবা বলা ইয়া করে না। আরো কয়েক মিনিট সময় আছে, যেহেতু আমরা সামনে যারা ফাঁকা জায়গা আছে একটু আগাইলাম, এখান দিয়ে বইব, এখান দিয়ে আইতে দেরি হয়েছে। আয় একবার আরেক কুদ্দর আয়, আর কুদ্দর আল্লাহ একবালে আড়াই ওরা। হ্যাঁ একবালে আর তুমি আইর জব্বর মি আরো আইয়ের মার্শাল এই তো আবার বেকো কাহে না আরো আয়েন আরে মুতালা আগে ইয়া করে লুৎফর করে আগে। হ্যাঁ আয়ো। হ্যাঁ মার্শাল্লাহ। এই জায়গাটা কি তারা হেন আগা আসো সবাই আসো যাও না থাক আপনি হ্যাঁ থাক আপনি যেমন দিয়ে আঘাতটা দিয়ে পড়ে। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মার হাবা কন তুমি গিয়া হাতানোর লেগেছে আরো বেশি করতে নিচাইয়া বস। আবার তারিখে বাড়িয়ে নিয়ে বইছে। হ্যাঁ আমি যাই বিচার সে আরো বই তুই সে আর বুঝস তুই লইয়া ফরনের লেগে। হ্যাঁ আসো তোমরা সবাই ভিতরে আইসা পড়ো, আমরা কথাটা শেষ করে লাই। মার হাবা কর না কেন? তাহলে আবার কই আমরা? হ্যাঁ এই বন্ধ করো। আবার আমরা কথাটা থিতাই লই। আমরা বিধান মানাম কা? আবার জোরে করবেন সকলে মিললে। হ্যাঁ তোমরা জোরে করবা। বিধান মানবো কা? তরিকা মানবো কা? তরিকা এই যে মন দিয়ে আওয়াজ শুনে না, একটা ঠেলার লোক একটা বড়বড়াইয়া কইয়া বইয়া দিয়েছে। তরিকা মানবো কা? নবীজি। আর বিধান মানবো কা? বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তরিকা মানে কি? দেহাই দিছে, সহজ রাস্তা, রাস্তা দেহাই দিছে আর কি। নামাজ পড়বো কেমনে? নবীজি কয় এমনি এমনি। রোজা রাখবা কেমনে? ওই ব্যান্ডাই টুটটা খাইবা, বাগদিবের টাইম হইলে আবার এটা করলাম কোরআন শরীফও নাই। এই যে ব্যান্ডাই টুটটা খাওয়ানো লাগবো,
আর এই ইফতার খাওয়ান লাগবো মাগরিবের, এটা কইছে না। এইটা কইছে যে রোজা রাখুন লাগবো ওই যে সুবহে সাদেক থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত, এইটা আছে। কিন্তু কেমনে কিটা সেহেরি, এটা নবীর সুন্নতে আছে, এটা আল্লাহ কইছে না সেহেরির কথা। সেহেরির কথা কোনখানো নাই কোরআন শরীফও। সেহেরির কথা কইছে নবী, সুবহানাল্লাহ কয় না রে। ইফতারের কথাও কইছে নবীজি, ইফতারের কথা কইছে কারা? আর বুট মুড়ির কথা তো নবীও কইছে না, আল্লাহও কইছে না, আমরা তারা বানাই লইছে। সুইডালা এটা অরুরি ডাক দিয়া থাকে গেলে, হ্যাঁ এই আমরা তারা যার যার সব মতো যেই যেই দেশ যেইটা এটা বানাই লইছে আমরা তারা। মার হাবা কোনো কেন তাইলে আমরা তরিকা বিধান মানাম কার, তরিকা মানাম কার? তাইলে ঘুমেতে উডনের কোনো তরিকা টরিকা আসেনি রে? ঘুমাইতে যাওয়ানোর তরিকা আসেনি? আমরা কোনো তরিকা মানতে রাজি না। সমস্যা হয়েছে এই জায়গাটা। আমরা আল্লাহ দিয়ে ইসলামটা কায়েম করতাম পারছি না, অথচ ইসলাম কায়েম করা ফরজ, দিন কায়েম করা আমাদের উপরে ফরজ। আমরা যে পারলাম না, কারণ হইল যে যেমনি ব্যবসায় বইছে, যার যেটা মনে ধরছে কারবার করতে আছে। একটাও নিয়ম কানুনের লগে দিয়েও তো নাই, নিয়মের লগে দিও না। ঘুমাই দেওয়ার একটা নিয়ম আছে, কই লিতাম নিরা এই ঘুমানোর নিয়মটা কইতাম নিও। হ্যাঁ, যেহেতু কতক্ষণ পরে ঘুমাইবেন এটা মনে থাকবো, আজকের থেকে আমল শুরু করবেন। আপনি যখন বিছনার কাছে যাইবেন, যাওয়ানোর আগে অজু করবেন। কিটা করবেন? শীত ও গরম অজু করবেন। আর নামাজ পড়লে পড়বেন, নামাজ তো পড়ে এলেছেন আগে, হুতনের আগে দিয়ে আবার অজু করবেন। কইরা সেটা একটা চাদর অথবা গামছা লইয়া বিছনাটার উপরে জারা দিবেন, এটা সুন্নত। বলে আমরা দিই হুজুর সোলার ঝাড়ু দিয়ে দিই, আমরা সোলার ঝাড়ু দিয়ে ফিটা দিও না, সোলার ঝাড়ু দিয়ে ফিটা দিলে সুন্নত আদায় হইতো না। কে রে সোলার ঝাড়ু দিয়ে আদায় দিয়ে এই ফিটা দিলে সুন্নত আদায় হইতো না? কে রে? চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স কয় প্রতিদিন মানুষ, আমরা যারা মানুষ, আমাদের শরীরে পাতলা চামড়া আছে, এই চামড়ার থেকে চামড়া উঠে, এই শরীরের চামড়াতে এই যে আপনি খাউজ দেন, ঘষা খায়, কাপড়ের ইয়া খায়, মুসাফা করেন, এমনি এটাতে চামড়া উঠে, রেগুলার উঠতে থাকে। এই পাতলা চামড়াটা এত পাতলা, এটা ঝাড়ু দিয়ে ফিটা দিলে যায় না, চাদর দিয়ে ফিটা দিলে যায়। এটা ঝাড়ু দিয়ে সারাদিন ফিরতেন পারবে, এটা উঠে গিয়ে আবার ফিরে থাকে। এগুলো দিয়ে ঝাড়ু দিবেন, হেগুল থেকে ফিরে থাকে, হেগুল দিয়ে উঠে যাবে, এগুল দিয়ে এটাই গড়ে দৌড়তে থাকে। কিন্তু যখন ওই গামছা দিয়ে ফিটা দিবে, ফিটার গামছার ফিটার লোকে এটি উঠে গিয়ে মারা রে। তাহলে ফিটা দিতে হবে গামছা দিয়া, নাহলে চাদর দিয়া, নাহলে ফুরান লুঙ্গি দিয়া, নাহলে বেড়ে উল্টা দিয়ে সেটাই দিয়ে দেন, একটা কাপড় দিয়ে ফিটাবেন দিয়া সেটা। ওই যে অজু করছে, মনে আছে না অজুর কথা? এই অজু কইরা সেটা অজু আর ভাঙ্গার না, ইচ্ছা করে ভাঙ্গনের দরকার নেই, হুত্যা ভাঙ্গা লাইলে এটা অন্য কথা। এরপরে হুত্যা সেটা এই সিট তৈয়া শুইবেন, শুইয়া সেটা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ফাল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, চারটা কুল, চার কুল সূরা পড়বেন। পড়ে সেটা এমনি কুশ করে ধরবেন মুহের কাছে, হুত্যা সেটা ফুদিয়া, এরপরে এটা এমনি ধইরা সারা শৈলে ওখানে ফাতায়, শৈলে, মাথায়, ফিডে যতক্ষণ হাত যায়, যখন হাত যায় পুরা শৈলে এমনি মালিশ করবেন। কইরা সেটা বিসমিল্লাহ করে শুইয়া এবার কাইতইয়া আত্মারে এই কানে গালে দিয়া কাইতইয়া ডাইন কাঁধে শুইবেন। শুয়ে সেরে পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটা পড়ে সেটা ঘুম দেওয়ার লগে লগে আইয়া পড়তো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এরকম পড়তে আতকা কোন সময় ঘুমাই গেছেন না, গেছেন গা, আপনি নিজেও টের পাইছেন না, ঘুমের এই ঘুম ঠান্ডা ঘুম হইতে আছে। এবার আইবেন যেই কামটি করলেন, কি উপকার। 1 নাম্বার, বিছনাটা যে ঝাড়ু দিছেন ওই ফুরান চামড়াডি আপনার শৈল আর লাগছে না, চুলকানি এবং স্কিন ক্যান্সার হওয়ার আপনার সম্ভাবনা নাই। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যে চিত্তইয়ের অজু কইরা যে শুইছেন আপনার শরীরটা এখন পাক। 3 নাম্বার, ওই যে 4 কুল পড়ছেন কোনো জাদু টনা আপনার ভিতরে কাজ করবে না। 5 নাম্বার, কাইতুইয়া যে শুইছেন ডাইন কাইতে শোয়ার কারণে হাড় থাকে বাম পার্শ্বে, ডাইন কাঁদতে শোয়ার কারণে বাম পাশটা এমনি তো আলগি খাইয়া রইছে, শ্বাস টানতে ওই হার্টের উপরে আর চাপ পড়ে না, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সুবহানাল্লাহ কয় না। 6 নাম্বার, আপনি যে নিয়ত কইরা শুইছেন ইনশাআল্লাহ
আমি ফজরের নামাজ উঠটা পড়াম। আল্লাহর নবী কয় যে এশার নামাজটা পইরা ওই ফজরের নামাজ পড়ব, এই নিয়ত কইরা ঘুমাইল, সারারা জীবন যেন এই আমার উম্মতরা সারারা রাত যেন নফল নামাজে দাঁড়াই রইল। ঘুমাইয়া নামাজের সব রইছেন, ঘুমাইয়া আমল নামায় লেখা হইতেছে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। ফেরেশতা আরো কি থাকে এবারে হইতে রয়েছে, তুই যেগুলো নামাজ পড়ে এদিকে আমার কথা মনে করছো, আল্লাহ কয় লেখতাম, তোমার সমস্যা কি? সব দিলে আল্লাহ না, তুই সব দিবি বড় বড় তুই সব দিবি, সব দিবি আল্লাহ, আল্লাহ কয় লেখতাম, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। ফজরের আজান দিছে, এবারে ফাল দিয়ে উঠটালাইছে, গিয়া সেটা আবার ফজরের নামাজ পড়তেছে, ওহনো নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। আপনি রইছেন ঘুমাইয়া, লেহা হইতেছে নামাজ পড়ে। কি কারবার এটা? এটা কি যেমন তেমন সুবহানাল্লাহ কটা তো দিনটা কায়েম কইরা নিতেন ফেললে কি লাভ? আপনি কি কিছু বুঝছেননি? আপনি তো বুঝছেন না কিছু, আপনি তো বুঝছেন না। এবার আসো, দিন কায়েম করা মানে হইল আপনি ঠিক মতো নামাজটা আদায় করা। কোরআন শরীফে সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ এমন তুমি মুমিন হইও, সেই মুমিন সফল কাম, যেই মুমিন নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ভয় পাইছে, মনে হয় জীবনের শেষ নামাজটা পড়তে আছে। আল্লাহ নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভেতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছ। আমি যদি কই আল্লাহ ও আমি তো নামাজ পড়ি, তুমি আল্লাহরে তো দেখি না, আল্লাহ কয় টেনশন কইরো না, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার আল্লাহরে না দেখো রে বান্দা, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমাকে সিহন কথা কই, আপনার তো আমার মানুষ, আমি যদি কই আমারে কেড়াই কিতা মনে করে, এই কথা মনে করে যদি আমি উচিত কথাটা না কই, তৈল গেলাম আল্লাহ আমারে ছাড়তো না। কইব তুমি একটা বক্তা হইছ, সারা বাংলাদেশে ওয়াজ করো, আবার বিদেশ বেড়াইয়া যাও ওয়াজ করতা, এদিকে আসো এদিকে আসো। আমার কব আকর আকর আক করলে পট করে আমার জিব্বাটা ধরা লেব, এই কেসিয়ান কেসিয়ান কেসিয়ান। তারপরে এই ফেরেশতারা কেসি লই আইব, আগুনের কেসিটা পট করে আমার জিব্বাটারে কাটটা এদিকে এদিকে। আপনি তো আমার জিব্বা কাটটা লাইছেন, এই যে উচিত কথা যে গোপন করে রাখছো, তোর জিব্বা কাটতাম না কিতা করা? তুমি একটা উচিত কথা কইছ, তুমি মনে করছো কেড়ায় রাগ হয়, কেড়া হস হয়, একটা উচিত কথাও কইছো না, তো তোমার তো জিব্বা কারণে লাগবো। আরো সহজ মার হাবা কর না কেন, আরো সহজ করে কইয়া দিই। হ্যাঁ, যেহেতু আজান দিয়া লাইছে, আমি আর 10 মিনিট 15 মিনিট কথা কইতাম পারাম। 7টায় জামাত, এর আগ পর্যন্ত আমরা কথা কয়। মার হাবা কর না কেন, জোরে কয় না মার হাবা। ভাইও আপনারা আমার গ্রামের মানুষ, আমি আপনার গ্রামের মানুষ, আপনারা আমার শত্রু না। আমি নিচ্ছা ফুচ্ছা ওয়াজটা কইরা গেলে গাফারি, কিন্তু আমি জবাব দিতে হবে আল্লাহর কাছে, আপনার আর ক্ষতি হইব। আমি যদি আসল কথাটা না কই, আপনারা আসল কথাটা পাইবেন কো। চিটাগাঙ্গা হুজুরে কয় না ডরে, ওই সিলিটটা হুজুরে কয় না পরের বছর দাওয়াত দেয় না না দেয়। তা আমার তো এই তিনটে একটা চিন্তাও নাই, ডরও নাই, আগামী বছর দাওয়াতের চিন্তাও নাই, ঠিক কিনা? তো দুটো উচিত কথা কইলে তা ওই যে কইছে দিন কায়েম করা। দিন কায়েম করা মানে কি? তৃণমূল পর্যায়ে একবারে গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামকে কায়েম করা। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, এই যারাই হইব, এহেনও আবার আমরা মুসলমানরা কিছু দায়িত্ব আসেনিও। অক্ষরে সহজ করে কই, কোনো কঠিন কথার দরকার নাই। মনে করেন 5 জন লোক এমপি পদে দাঁড়াইছে, কয়জন? কথা বলে কয়জন রে? তোর লিগে ওয়াজ করে যেতে পারলাম না, তুমি বেশি বাইরে গেছো গা, তুমি কথা কও না, কিছু না। কয়জন? 5 জন লোক এমপি নির্বাচনে দাঁড়াইছে। স্যার কয়জন? 5 জন। মতুর কয়জন রে? আচ্ছা, 5 জন লোক এমপি নির্বাচন দাঁড়াইছে বুড়িচং, বাউনপাড়া, কুমিল্লা 5-এ। কুমিল্লা 5 নির্বাচনী এলাকা,
এর ভিতরে দাঁড়াইছে কয়জন? আচ্ছা, আমরা মাদাইয়ার তারারে চিনলে চিনি না চিনলে নাই, দাউদকান্দির তারারে চিনলে চিনি না চিনলি নাই, বাউনপাড়া বুড়িচং মানুষটি আমরা চিনিনি, যেই 5 জনে দাঁড়াইছে তারা সম্পর্কে আমরা জানিনি। সহজ হিসাব। এখন এই 5 জনের ভিতরে একজনে আমি জানিতে নিশ্চিত চুর। 5 জনের ভিতরে একজন কি? এর আগে অনেক চুরি করছে, শুরু থেকে ফপ্পা চুরি করছে, মুরগা চুরি করছে, তারপরে তারা সকলে চান্দা তুলে বিদেশ পাঠাতে, বিদেশ গিয়েতে লেবারের টেহা মাইরা দিছে। এই কাঁচা টেহা লইয়াতে দেশ হইয়া সকলে আপনার যখন টেহা পয়সা ভালো আছে আপনি নির্বাচন করে আলাম তো তে কি বালা মানুষ না সুর? এখন সুরে যখন নির্বাচনও খেলুইছে ওখানে সহজ কঠিন ওয়াজের দরকার, খুব খেয়াল করে শুনেন। সুরে যখন নির্বাচনও দাঁড়াইছে তখন আমরা তো একজন না একজনের ভোট দেওয়ান লাগবো নিও, দেওয়ান লাগবো নি। আপনি করছেন কি তা দে তে সুরও করছে, এটা কাঁচা টেহা আছে যে তারই দিয়ালা। এখন তে আগের থেকে সুর আপনি জানেন, সকলে জানে, আমি জানি, আপনি জানেন, ভোট দেয় না বেড়াও জানে, তারে যে ভোট দিছে না তারাও জানে। এখন আপনি সুরেরে বুঝা হুন্না জান না আপনি সুরেরে ভোট দিছেন। এখন ভোট দিছেন পরে তে আগে আছিল হুদা সুর, এখন হয়েছে এমপি সুর। তোমার ফাঁস করছে তো তে আগে আছিল হুদা সুর, আগে কি আছিল রে, আর এখন হয়েছে এমপি সুর। এখন তে সুর কি শুধু সুর হয়েছে না এখন বড় সুর হয়েছে? এখন এই বড় সুর বানাইতে কি ইচ্ছা করে হয়েছে না সকলে মিললে ভোট দিয়ে বানাইছে? খাইছেন বাবা কারবার ঘুরতে গেছে গাড়ি। এখন এই যে আপনি আমরা সকলে মিললে ভোট দিয়া এই সুরের এমপি বানাইলা, অহন যে হেতে এমপি সুর হয়েছে অহন তে গমাইয়ে খাইয়ালা তিন আইয়ে লবি চালা এই হগিন নিবেদির দিকে বিস্কুট হয়েছে, হে বিস্কুট হাতে খাইয়া বই হয়েছে। আচ্ছা তে যদি এমপি না হইতো তার কাছে কি গম আইলই? আমার কথা না, তার কাছে গম আইলই, তার কাছে কি টিন আইলই, তার কাছে কি হগিন নিবেদির বিস্কুট আইলই? তখন তে তো আগের থেকে মার খামার অসুর, আরো গিয়া পাইছে গম, আরো গিয়া পাইছে টিন, আরো গিয়া পাইছে এই হগিন নিবেদির বিস্কুট, এই গম টিন চাউল টেহা তে বেড়াইতের মতো সব খাইতে আছে। এবার নাগাইশের মানুষ রে আমরারে মাইছে দূরের তারা এটা আস্তে কর লাগবো, যত বেহতার কয় আমরা এত বেহতার না, ঠিক নি রে? মাইকে কন যেত না লিগা আমরারে অন্য তারা যত বেহতার কয় আমরা কোনো এত বেহতার না, ঠিক নি রে? আচ্ছা এবার আসো, আমরা সব সালা কইছি বুদ্ধি মানুষই লেহাপড়া শিখতে আসি, তাইলে আমার কারণে সুরে যদি এমপি হয়, সুরে এমপি হইয়া আমার ভোট পাইয়া তে যদি চুরি করে তার যদি 500 গোনা হয় আপনার কিছু হইব? হিসাবে মিলেনি। ওই ওইবনি আমরা ওইবনি, কারণ তোমার ভোট পাইয়া না তো এমপি হইছে, আর এমপি হইয়া না তো চুরি করছে। তুমি যদি ভোট না দিতা তো এমপি হইতে ভালো নয়, চুরিও করতে ভালো নয়, তো হইলে হ্যাঁ চুরি কইরা যেই দোষ, তুমি ভোট দিয়া হেই দোষ, মাছ ধরুনার যেই ভাগ ডুলারা হুন্নার হেই। আবার বুঝছো না কাম করো গিয়া আমার কন আমি কইয়া গেছি, তুমি কি তা করবে এটা তোমার ব্যাপার। আমি উচিত কথাটা কনে লাগবে, আমি কোনো কেউ নামও কোয়ার দরকার নাই, কিচ্ছু কোয়ার দরকার নাই। আমি নাগাইশের ফিরসাব হিসাবে, আপনার মহব্বতের মানুষ হিসাবে, আমি আপনার কেউর ভাই, কেউর বাতিজা, কেউর নাতি হিসাবে আমার উচিত কথাটা আমি কইয়া লাইছি। এখন এর ফরেও যদি কন আমি সুরের বুঝতে আপনি কিছু হয়েছে, আমি কিছু কইছি, আমার কিছু হয়েছে কইছি? আমি তো একবারও কইছি না আমার কিছু হয়েছে, আমি তো কই না কিছু হয়েছে। কিন্তু আপনি যদি জান্না শুননা বুঝা দেখা চল্লা ফিরা সুরের ভোট দেন, সুরের যেই গোনা আপনারও হয়ে গোনা, ঠিক নিও দেন গিয়া। আপনি যদি মনে করেন তারপর আপনি দিবেন তো দেন, দেন, আমার তো কোনো আপত্তি নেই, আপনি দেন গিয়া। তবে মনে রাখবেন আপনি যারে সমর্থন করবেন তার লগে আপনার হাসর হবে, তার লগে আপনার নসর হবে, তার লগে আপনি একখানো থাকবেন। তে যদি জান্নাত থাকে আপনিও জান্নাত থাকবেন, আর তে যদি জাহান্নামও যায় আপনিও তার আনসার দিয়ে ধরে হইতে থাকবেন। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। এটারে কয় দিন কায়েম করে। আপনার ভোট দেওয়ার অধিকার আছে। আপনার মেম্বারের ক্ষেত্রে ভোট দিতে হবে ওই লোকটাকে, যেই লোকটা 10 জনের ভিতরে বাছাই করিয়া এর ভিতরে বালা ওখানে বিলে হুজুর হেই বালা ভাই, তো হেই বালাকে আমি কইছি ভাই দে নবীর জমানার বালার ভাইতেন না, ওই তাবিদের জমানার বালার ভাইতেন না, তাবিদের জমানার বালার ভাইতেন না। যেই দিনটা গেছে এই দিন গেছে রে, আমরা তারা তাকে ব্যাংক চিনছে না। তেহার একটা হিসাব হুজুরের কাছে আমি নিজের চোখে দেখছি লাল সুতা জব্বরের আব্বার, কালা সুতা ওই কালু মিয়া,
ইয়া সুতা আসগর খলিফা এমনি লেখা লেখা ফেসাইয়া হুজুরে টেহারি রাখতো হাওলা তো কেবারে দিছে না আমরা তারা ব্যাংকও চিনছে না এমনি সুন্দর করিয়া আমানতদারি হেই লুক আর পাইতেন না হেই লুকের বড় অভাব এর ভিতরেও আপনি সেবেন কোন লুকটা তুলনামূলক ঠিক নি রে তুলনামূলক বালা কোনটা সেইটারে আপনি সমর্থন করবেন আর নইলে জনমের দরা খাইবেন আমি কইলেও খাইবেন না কইলেও খাইবেন তো আমি কইলাম কে রে কইলাম আমার দায়িত্বটা আমি পালন করে গেলাম আমি কি সারা জীবন দাম নি আমি মরে গেতাম না তা আমার কবরের চিন্তা আমার আছে না আপনার যেমন চিন্তা আমারও তো চিন্তা আমার কবরের চিন্তা আমার আপনার কবরের চিন্তা আপনার আমি ওখানে ফাও ধইরা অনুরোধ কইরা আমার গ্রামের মানুষটিরে কই যে বড় ভালোবাসা লইয়া আমি কইতে আছি আল্লাহ সাক্ষী কেউরে শুরু করা কেউরে বড় করা এটা আমার উদ্দেশ্য না আপনি যারে সমর্থন করবেন আপনার সমর্থন পাইয়া কেউ যদি অন্যায় করে আপনি এই অন্যায়ের ভাগ নিতেই হবে ঠিক কিনা হ্যাঁ আমি যদি কই ফারুক আমি গেলে ফারুক তুই মতিউরে তোর বড় ভাই দিকে কি কইছে তুই একটা দৌড় দিয়ে ঘুষি দিয়া আই আমার লগে খেলুই থাক তো দৌড় দিয়ে ঘুষি দিয়া আমার লগে খেলুইছে মতিউরে কয় হুজুর দেখছেন নি কারবার তাতে আমার শুরু হয়ে ঘুষি দিয়া লাইছে দিলে দিছে পানিকে পানি বলতে হবে এটা আমার কথা না কোরআন শরীফের আয়া যেই দিন মানুষ ভুলে যায় সব শেষ হয়ে যায় বন্ধুরা আমার একটা কথা শুধু বলি হযরত উমর আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হইছে সুবহানাল্লাহ কইতেন না এবারে খলিফা হইছে পরে এবারে বিচাইরা পায় না মানছে কই কি তো কয় না এবারে বিচাইরা পাইতাছি না আরে কাছে কয় বড়া বিচারতে এবারে ঘর গিয়া দেহে এবারে দরজা বন্ধ করে কানতে আসে আপনি কান্দেন কে রে ভাই ও আমি জানিও আবু বকরের ইন্তেকাল হইলে তোমরা আমার গলার গামছা লাগাইবা এবারে যখন মারা গেছে আমার যে নিয়ে তোমরা খলিফা বানাইবে এটা আমি বুঝ জ্বালাইছি আমার ডর করে এর লেগে আমি ঘর ফলাই রইছি কই কি ডর করে আমার শাসনামলে আমি উমর যদি খলিফা হই আর আমার দেশটার ভিতরে একটা কুত্তা যদি নদীর ফারো গিয়া মারা যায় আল্লাহ যদি ডাক দিয়া যে উমর রে তোরা মনে একটা কুত্তা কেন না খেয়ে মারা গেল জবাব দে আমি সেই দিন কি জবাব দেব এই চিন্তা করে আমি আর যাই না আমি ঘুমাই রইছি আর আমরা তারা নির্বাচনের খবর নাই তে গাছ উঠতে আতলার শুভেচ্ছা আরে বড় তুই ওখান থেকে আতলার তো যদি ডানা দৈরা উঠোনের কথা না তার হ্যাঁ তো বৃহস্পতিবারে বড় নামছে মসজিদের কাছে ইয়া দেখে কেড়া জানি গাছ আতলারে ওমাগো কইয়াছিলাম যে বেহুশ নাতে শেষ পর্যন্ত তারে পানি মানি ডাইল্লা যারা শহীদার আছে নজুয়ে গিয়া পানি টানি ডাইল্লা তারে হুশ ফিরে দেখে যে লুলমুল সাইডা দিছে জিব্বাত কামড় দিয়া লাইছে আতফাও জাংরা দিয়া লাইছে কয় কি তো কয় কেন জানি এই গাছটার উপরে একটা আতলারতে আছে কারণ কি সবসময় হিন্দি আই যাই কেউ আতলারে না তুমি আতলার সে ফটো আয়ুস না চাই আই ইয়া দেহে হেতে শুভেচ্ছা এত না দান কি রে তুমি কি গারবার কি লাভটা কি দেন লাভ আছে কারণ বাংলাদেশে তো আমি তো অনেক মাহফিল দূরে গেলেও কই আমরা রাজির চেয়ারম্যান যখন চেয়ারম্যান হয়েছিল তারা মুরব্বীরা কইতে পারবো ভাবলাম আমরা প্রাইমারি স্কুলও পড়ি এবার রিটায়ার্ড করছে প্রাইমারি স্কুলে হেডমাস্টার করতে এবার আরে সকলে মিল্লা নাগেশ গ্রামের বাজারও মিটিং বইছে যে আমরা গ্রামে এবার চেয়ারম্যানই রাখবো এই কথা কইয়া সেটা সবাই মিল্লা মিটিং করছে এবার এই যে বাইক ঘুমাইতেছে নাক ডাকিয়া সকলে সিদ্ধান্ত হয়েছে আবার আমরা রাহাম আজির চেয়ারম্যানের নির্বাচনী খেলা করাই সেটা গিয়া বাইক গিয়া সকলে দর্শ ইয়া আপনি করলাম আবার নির্বাচন করবেন কাও না আমি এত বছর চাকরি বাকরি করছি আমি ওখানে এই ঝামেলার যাইতাম পারতাম না হ্যাঁ বেড়ায় শেষ পর্যন্ত আমি মুরব্বীরার কাছে শুনছি চেয়ারম্যানই 5 বছর কইরা খেত বেচ্চা বাইতেছি ঠিক নেই আর আগে গিয়া চেয়ারম্যানই করলে খেত বেচ্চা বাইতা অন লাগছে আহান 5টা করতে দেরি আহারে টেহা কি আর হালাল কি আর হারাম কি আর হালাল কি আর হারাম সবাই 5টা করলে খালি টেহা হালাল নাই হারাম নাই রাস্তার গম হগিন্ডি বেড়ি দুস্থ মাতা বিধবা ভাতা হ্যাঁ এরপরে আরো কত ভাতা কেন হ্যাঁ বিধবা টিধবা যেটিয়া সব এই ডাইনাতে বামাতে সিলসাপ করে দিয়া তুমি যেমনি কারবার গড়াইতে আসো আব্বা তুমি মরতা না কয় টেহা লাগে রে খাইতে কয় টেহা লাগে আমার মাহফিল আছে রাজা সাফি তোলা ওই কখনো
রাজা সাফিতলা চিনেননি? মুরাদনগর 2টা সাফিতলা আছে, একটা হলো বাউন সাফিতলা আর একটা হলো রাজা সাফিতলা। বাউন সাফিতলা হলো রামচন্দ্রপুর বাজারের লোকে যেটা সেইটা, আর এই মুরাদনগর দৌলতপুর তারপরে এই বাখননগর এই রুটে যেটা, এটা হলো রাজা সাফিতলা। আমি রাজা সাফিতলা মাহফিলও গেছি একবার, আমার খুব মহব্বতের। এবার একটা হুজুর আপনার লিগে অনেক জিনিসপত্র আনছি। আমি কি টানছ? কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ সব রান্না দিছে, রুটি বানাই দিছে। আমি খাইতে খাইতে মজা পাইছি, তো খিদাও আসি, কত চড়িয়া চুরা লাইলাম, কত আলাদা করে করবো। এই বাইং মাছ টাইক মাছ দিয়া রুটি মুটি খাইয়া সারছি, পরে তে ফল টল দিছে খাইছি, ফল টল খাইয়া সারছি। পরে তে করছে গীতা আমারে কয় যে হুজুর একটা জিনিস তো আনছি, এটা তো আপনার দিতাম মনে হয়। আমি এটা কি তাই না আপনার যে ডায়াবেটিস, যেটা আমি শুনছি এর লেগে আপনার লেগে মিষ্টি আনছি। এই মিষ্টিটা হইলো ডায়াবেটিসের মিষ্টি। আমি এটা কিরম? হুজুর 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? কথা না কত? 1400 টাকা দিলে তার মিষ্টি শিরা দিয়ে গোসল করাইলে অঞ্চেত নানো। আর 1 কেজি মিষ্টি দাম হুগনা মিষ্টি শিরাও নাই। কত? 1400 টাকার মিষ্টি দিয়ে আনিয়া রাগি দিয়া, ট্যাংরা মাছ দিয়া, বাইং মাছ দিয়া, কই মাছ দিয়া, ফল টল খাইয়া ফ্যাট পুরা ফাটে ফাটে অবস্থা। এর ভিতরে যে মিষ্টি দিয়ে আনছে, পরে চাইয়া রুইছি, খাইতাম পারছি না তো, খাইতাম পারছি না তো। কান্দনের বাহির হয়েছে কতক্ষণ চাইয়া থেকে 1400 টাকা মিষ্টি দি। পরে তারে কইছে এটা কেউ দিও না, আমি 2 ঘন্টা ওয়াশ করে থাকনার লোক একটু খালি হইলে আমি এই 2-1টা খাই, আমার বাহির লইয়া যে জ্ঞান রাখা খাই আমি। কি আব্বাই দূরে তো এই যে ফেডার করে, এই যে খালি ফাইছে খাইয়ালাম দিন এটা করতে আছে, ফ্যাট বইরে খাওয়াই দিলে এরপর একটা রসগোল্লা দিলে চাইয়া কানতেন না পারবেন, খাইতেন পারবেন আপনি? তাতে বেড়াগিরি দেন কীর্তেন খানা লইয়া হেগুলদার নামে না, ভূমিকরণ যাইব, খাওন যাইতো না। ও নাগাই সারা বাড়া আমার গ্রামবাসী, তোমরা আমার মানুষও, সারা বাংলাদেশে মানুষরে বুঝাই আমার মানুষ, তোমরা আমার কলজার মানুষ, তোমরা আমার তিল তিল করে বড় করছো। তোমরা দোয়া করো দেখ কেন নাগেশের মুস্তাক ফয়েজিরে সারা পৃথিবীতে অহন চিনে। তোমরা দোয়া না করলে তো আমার হাফ প্যান্ট, সবাই দোয়া করে আমার লাগিয়া। তোমরা যে ভালোবাসা মহব্বত, তোমরা আমি নাগাইশের মুস্তাক ফয়েজ, যত বড় হই নাগাইশের মুস্তাক ফয়েজ, এটা তো আর মিশা না। সুতরাং আমি অনুরোধ করে কইয়া যাই, ভাই কাইটটা দিতে চিন্তা করেন, আমার আল্লাহ খুশি না বেজার। কথাটা কইতে চিন্তা করবেন, আমার আল্লাহ খুশি না বেজার। কামটা করতে চিন্তা করবেন, আমার আল্লাহ খুশি না বেজার। টেহারা ধরতে চিন্তা করবেন, টেহারা হালাল না হারাম। সব কাম এমনি বুদ্ধি করে করে করতেন পারলে নো টেনশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বাগাইশার মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই হবা সফল কা যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পারতাম না ইনশাআল্লাহ? আপনারা তো দেখছেন আল্লাহর খাস মেহরবানি দললে হয়। আপনি চেষ্টা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি আল্লাহর পথে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সবগুলো রাস্তা সহজ করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন না? আপনার জন্য আপনি চুরি করতেন গেলে দেখবেন চুরির লাইন সহজ, বাটফারি করবেন বাটফারির লাইন সহজ, মিছা কথা কইবেন মিছা কথার লাইন সহজ, ভালো হইয়া চলবেন আল্লাহ এটাও সহজ করে দিবে, এটাও সহজ করে দিবে। আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আমার গ্রামটাকে পূর্বপুরুষেরা যেমন করে ডাক্তার সোবহান, যেমন করে মেজর এম এ গুনি, মেজর করে মুফতি মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই, যেমন করে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, আমার আব্বা ফয়েজ আহমদ, যেমন করে এই গ্রামের এই সম্মানিত নুরুন্নবী ওহিদুন্নবী, আহারে কত মানুষ গেছে রে, এই যারা তেমন যেমন করিয়া এই মানুষটি গ্রাম ধারে মাথাটারে আলগি দিয়ে ধরে রাখছে, ও তারার দিকে চাইয়া নাগেশে লইয়া একটা কথা কইতে মানুষে ডরাইছে। আমরাও আসেন এমন চরিত্র অর্জন করি, আমরাও এমন ব্যবহার করি মানুষের সাথে এমন ব্যবহার করি, মানুষ যেন আমাদেরকে সম্মানের জায়গায় রাখে। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি তো সারা জীবন থাকতাম না। আমার অনেকে কয় যে হুজুর এই যে এতটা একটা মসজিদের কামও ধরে বললেন কেডায় নামাজ পড়বো। আমি গত কয় শুক্রবার ধরে কইতাছি, ও যেটারা কইতেন কেডায় নামাজ পড়বো, তারা কিন্তু আইয়া শুক্রবারে চাইলে কেডায় নামাজ পড়ে। ওখান যে জায়গা দিতাম পারতাছি না, কি তা করো, ওখান তো জায়গা দিতাম পারতাছি না তো নিস্তালা। ভাবলো তো আমিও চিন্তা করছি, আসলেও তো মানুষ যখন কইছে আমিও মনে করছি আসলেও তো কেডায় নামাজ পড়বো। ওখান যে হুন্ডা দিয়া, প্রাইভেট কার দিয়া, সিএনজি দিয়া, হাইএস দিয়া বাংলাদেশে, ইন্ডিয়া, বিভিন্ন জেলা থেকে, সারা বাংলাদেশ থেকে লুকাইয়া আমার নিয়মিত যারা হেতারে জিগাইয়েন, যারা বাড়ি মসজিদের লগে, তারা তো কিন্তু দেরি করে আইয়ে যারা বালুয়ে চালুয়ে জায়গা পানো তো বিছনা তো হেতারা দহল দিয়ে লাইছে না।
হ্যাঁ তারা তো 9টার সময় এসে মসজিদ দহল দিয়ে বইয়া রয়েছে, আপনার লুৎফুরে গিয়ে রাখান কি ধরেন তো আরো দেরি করে যাই মসজিদ কইছি আগে আগে আইয়া বলিস কথা বলিস তুই মারহাবা বলো ভাইও চেষ্টা করলে হয়। আমি মাহফিলে গেছি ঢাকা, গুলশান, ঝিলপা, ইন্ডিয়ান এমবেসির সাথে আমেরিকান এমবেসির সাথে আমার মাহফিল। তো মাহফিল এমবিসির কাছে মাহফিল করা নিষেধ, কারণ তাদের নিরাপত্তা, কূটনৈতিক জন্তু এটা, তাদের নিরাপত্তার ব্যাপার আছে। এই যখন গেছে ডিসি সাহেবের কাছে, ডিসি মানে পুলিশের আবার ডিসি আছে, তা হেবারে গিয়া কইছে যে আমরা এখানে একটা মাহফিল করা। কয় এখানে কিসের মাহফিল? এখন ইন্ডিয়ান দূতাবাস, আমেরিকান দূতাবাস, তাদের নিরাপত্তা দিব কেন? এখন মাহফিল করলে হাজার হাজার লোক এবো, হুজুর গাড়া কয় মুস্তাক হয়ে যে কয় তো হইলে করতে পারবো, তো হইলে কোনো সমস্যা নেই, আমরাও যাই মাহফিল। সুবহানাল্লাহ কইতেন না? অনুমতি দিছে, আমরা মাহফিল কি হাজার হাজার লোক, মাইক তারার, ফুস্টার তারার, প্যান্ডেল তারার, শ্রোতা তারার, আমিও তো কতক্ষণের লেগে তারা ওয়াজ করে সেরা আমার হগলে জিগা হুজুর মসজিদের খবর গীতা, আমি কাম চলতে আছে হগলে মিললা এই যে 10 টাকা 20 টাকা 5 টাকা করে দিছে মাদ্রাসা তাই না গণ্যা দিহি 1,39,000 টাকা উঠছে। আমার 1 টাকা খরচ আছে, এটা করলাম আমার হাদিয়া বাদ দিয়া, হাদিয়াটা কখন যেত এটা সহ্য করতে পারতাম না। মসজিদে যেটা উঠছে এটাই খালি হনাইলাম, আমারে কত দিচ্ছে তা এই বয়সে আপনি সহ্য করতেন পারতেন না। পরে দেখি টেহা কই যাচ্ছে আপনি আমার সে বেহুশ হইয়া পড়েও দেখিতেন পারেন, এটা দরকার নাই, হেডি যেটা পাইছি আমারটা আমি, তোমরা এটা হইনা লাভ নাই। মসজিদও পাইয়া লাইছি 1,39,000 টাকা, মাহফিল তারার, মাইক তারার, ফুস্টার তারার, হুজুর তারার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কত কেমনে দেয়, আল্লাহ কেমনে দেয়, কেমনে দিতে হবে। কালকা মাহফিল আসলে আমার দাউদকান্দি 12 পাড়া, মাহফিল শেষ করে সে একবারে লগে দিয়ে বইয়া রয়েছে, এবার ধুম ধরে আমি মসজিদে কিছু দিতাম না, আমি একবার কইছি দিতাম না, আমি তো দুম ধরে বইয়ে রয়েছি দেওয়ানের লেগে, আমি কত দিবে কয় 1 লাখ টাকা ফাটাই দেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ কইতাম না? মনে হয় 1 টাকা আর কি যেমনি কইছে এইটা আইতে আছে। একবার গত শুক্রবারের আগে দিয়া একবার আইসে মতলবতে, কখন চাইছে মতলবতে এবার এসে হুজুর দোতলার ছাদের তো নমুনা ধরছে, দোতলার ছাদরা করতে যেই সিমেন্টটা লাগে এটা নিয়ত করছে, আমি দিয়া দেন। আমি এটা দেউন্যা আছে দাউদকান্দির, তারা দিব 900 বস্তা, আরো 2-3 খাদ্য কয়েকজনে 100-200 বস্তা করে দেউন্যা আছে, এটা আপনি দিতেন পারতেন না। ওই 3 তলাটা করলাম কেউ দিয়েন না, এটা করলাম আমি দেন, সিমেন্টটাও নিয়ত করে লাইছে। মার হাবা কর না কেন? আল্লাহ কেমনে দিত আর কেমনে দিত কম? আমি কি সারা জীবন তা আমিও থাকতাম না, তোমরাও থাকতাম না, প্রজন্মের পর প্রজন্ম এটারে তোমরা ব্যবহার করবা। আমার এগুলো মরার পরে কোড়া দিয়ে খাড়া করাই রাখতো না, কইরা দিয়া গেলাম আর কি, কইরা দিয়া গেলাম, ভোগ করবা তোমরা সবাই মিললা, সবাই কইতে পারবা আমরা না গাইস, আমরা না গাইস। সুবহানাল্লাহ কইতেন না? মিলজিল করে চলল, ফিডাফিডি ফাড়াফাড়ি যাইও না, ফাড়ায় ফাড়ায় গন্ডগোল, গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে গন্ডগোল, এটি ভালা কাম না, এটি কোনো ভালা কাম না। বাঁচাবে কয় বছর, এর ভিতরে মিলজিলের ভিতরে যতদিন থাকতাম পারি এটাই তো লাভ, ফিডাফিডি করে লাভ দেখিতে হতো দি, এমনি বেশি দিন বাঁচতাম না, এরপরে আবার মাথা ফাড়া তো লাভ বললো কি মাথা ফাড়া লিয়ে থাহে মায়ের কয় দিন মাথাটা ভালা লই, এই কটা দিন থাকা যাই, আল্লাহর জন্য কবুল করে সবাই কনা। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হইল আমি চাই মন থেকে চাই, আমি তো 1 বছরের মাহফিলের পুরা হাদিয়া আমার মসজিদে আমি দিছি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? কয়লা আমি কি 25 লাখ টাকা দেবেন না বেড়া? নিয়ত করে লাইছি কি হরাম না দিয়ে হ, আমি কি টেহা চিনি না, টেহা কি আমার কাছে তিতা লাগে নাকি? 25 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার হনো হইছে না, কিন্তু নিয়ত করছি দিছি, আল্লাহ রাইলা দিছে। মার হাবা কর না কেন? এখানো যারা হন আছে এই একটা লুক খালি যাওন যত করে সুইটটা ফোলা রাখতে 2 টাকা দিবেন, 2 টাকাতে বুট খাইতে টেহানছে না, হ্যাঁ 2 টাকা দিব। তেও তো কইতে পারবো যে নাগাইশ আপনার বাড়ি, নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, গর্ব করে বুক ফুলে মতো টেহা বার কর। ইয়া সবাই মিললে আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ফারুক কিতার বৈরীতি ইয়া সবাই মিললা আমরা দেন। 1000 টাকা দেউন না, এখন 1-2 জন হইলে কোনো গোনা হইতো না। যেমন কামাল ডাক্তার এই যে বেড়াই দিব 1000 টাকা, আমার স্বাস্থ্য ভাই দাও 1000 টাকা দিয়ালো তাড়াতাড়ি। কামাল ডাক্তারে কত দিবে? আরে সুহেল ডাক্তারে এটা আবার 1000-2000 হইতো না, এবার পরে দিয়েন আপনি, মতিউরে দিয়া ফাড়াই দিয়েন আপনি। আচ্ছা আপনি হোনাই রাখেন কত দিন? আবার কয় দেই, আমি কি কইছি আপনি দেন না? একবারও কইছি আমি, এবার আমি দেই, আমি যদি কইতাম আপনি দেন না তো এনে এবার কইতো আমি দেই। আমি কইতাছি এমনি সমাজিলা একটা করনা বলে হুজুর ইনশাল্লাহ আমি মসজিদে 1 মুডে একটা টেহা দেন ইনশাল্লাহ, 2000 টাকা দেব। মাশাআল্লাহ বলেন মার হাবা।
ওখান দিয়ালে দেন, দিয়ালেন না থাকলে দিয়ালেন, হ্যাঁ দেন। আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ সবাই কোন আমিন। হ্যাঁ সবাই বিসমিল্লাহ করে ফকর হাত দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, সকলে ধর 1000 2000 দেওয়ার লাগতো না। একজনও খালি যাইয়েন না, আপনার লাভের লেগে কইছি। আপনি 2 টাকা না দিলেও কোনো মসজিদ হইব, আপনি সেই চিন্তা করেন না যে আমি টেহানা দিলে বোধহয় মসজিদ আটকে যাবো। না 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 না, সেই চিন্তা করেন আপনার। এই লুৎফুর দিছ রে, এই লুৎফুরে দে, স্বাস্থ্য পাই দিছ, দাও অনুকো কুকো ব্যবহার করে। সবাই দেন 100 200 10 20 50, একজন লোকও খালি যাবে না। বাচ্চারা এই যে দাও, মাশাআল্লাহ দেখছে এই সুইটটা ফলাতে 1000 টাকা কিনা না তোর না? তো আব্বার নাম কিনা? কোন বাড়ি? ও আরে আগে না গাইস, এমন কোনো ভেড়াইতে আসিল না আমি চিনি না। নাম ঈদগার যে আমি টেহা তুলতাম, ওখানে লগে লগে নামটা কইতাম পারছি। ওখানে ফলাফান তো বাইরে গেছে গা, সব দিন নাম মুখস্থ রাখতে, মেমোরিও শর্ট হয়ে গেছে, ফুল হয়ে গেছে গা মেমোরিটা। কিছু নাম ডিলেট করতে হবে, আগিলা যে তারা মারা গেছে এটি ডিলেট করে নতুন ডিলে ডুহায় আমি ঢুকি আরো। মার হাবা কন, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। আমি কইলাম কইছি একজনও বাদ থাকতো না, আমি কিন্তু কইছি না যে একজনও বাদ থাকতে পারবা। 10টে হইলেও দিবা, 5টে হইলেও দিবা, খালি তখন যাইতো না। আমার দরবারের বিশিষ্ট মুআল্লিম এবং দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব মাওলানা আব্দুল হান্নান সাহেব বাগড়া, উনি এসে হাজির হয়েছে মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল